ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। আর্মি অগ্নিবীর বীর যোদ্ধা, আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ আর ফুল দমে কিন্তু পড়াশোনা একদম করছো। আর পড়াশোনা তো করতে হবে, সময় খুব অল্প। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার বলতে পারো। এই চ্যাপ্টারটা আমরা আজকে নিয়ে আসলাম কেন? কারণ আমরা গতকালকে করেছিলাম আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। তো আজকে আমরা কি করব, বর্গক্ষেত্র বা বলতে পারো যে কি আমাদের স্কোয়ার। তো এই দুটো চ্যাপ্টার করার পরে এই দুটোর উপরে আমরা কি করব, একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো, দেন পুরো চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করে দেবো। তো আজকে বর্গক্ষেত্রের পুরো বেসিক কনসেপ্ট যেগুলো হয় সেগুলোকে আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তো চলো তাহলে আমরা ক্লাসটা ভালোভাবে একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। তাহলে এর উপরে যা যা প্রশ্ন আসে, যা যা আমাদের বেসিক কনসেপ্ট দরকার কোশ্চেন গুলোকে করার জন্য, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। তো দেখো, বর্গক্ষেত্র আমাদের কি বলছে, কাকে বলছে, প্রথমত আমরা জানতে হবে ডেফিনেশন বা কাকে বলে। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণের মান কি 90 ডিগ্রি বা সমকোণ, তখন সেই চতুর্ভুজকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র। তাহলে কাকে দেখো কিরকম বলছে, এই যে হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র, এই যে চারটা বাহু সমান হবে এবং তার সাথে সাথে আমাদের কি হবে, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে চারটা বাহু সমান মানে কি, এটা যদি এ সেন্টিমিটার হয়, এটাও এ সেন্টিমিটার, এটাও এ সেন্টিমিটার এবং এটাও এ সেন্টিমিটার, এবং প্রত্যেকটা কোণ কি হবে আমাদের 90 ডিগ্রি। এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা। এবার আয়তক্ষেত্রের মতো বা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে দুটো ডায়াগোনাল থাকে বা দুটো কর্ণ থাকে। তো এখানেও দুটো কর্ণ আছে, এই একটা কর্ণ, এই বরাবর একটা কর্ণ, ঠিক আছে, আর এই বরাবর একটা কর্ণ আছে, তো দুটো কর্ণ আছে। বাস আমাদের এটা জানা দরকার ছিল যে এটা হয়ে গেল আমাদের একটা কর্ণ। এইবার দেখো, আমাদেরকে কি জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে, পরিসীমা জানতে হবে। তো ধরো আমাদের এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, তো এই বর্গক্ষেত্র ধরো আমার প্রত্যেকটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, কথার কথায় প্রত্যেকটা বাহু যেহেতু সেম, তাহলে এটাও 10, এটাও 10, আর এবং এটাও 10। তাহলে আমরা কি জানবো, প্রথমেই জানবো আমরা বর্গক্ষেত্রে কি জানবো, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রে যদি আমরা পরিসীমা জানতে চাই, সেটার ফর্মুলাটা কি, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। কি বলবো, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, দেন কি হবে, এগুলো একক হবে। তো সেই ক্ষেত্রে দেখো 4 ইন্টু এ বলতে পারি, 4a একক, তাই না? কারণ আমরা কি বলেছিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ এ এ করে ধরেছিলাম। তো এই বর্গক্ষেত্র ক্ষেত্রে আমাদের পরিসীমা কি আসবে, এটা আসবে 4 ইন্টু আমাদের কি হয়ে যাবে 10, সমান সমান হয়ে যাবে 40 একক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের যদি বর্গক্ষেত্রে একটা বাহু যদি বলে দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা কি করব, পরিসীমাটা বের করতে পারবো। তাহলে এটা আমাদের পরিসীমা গেল। এরপরে আসছে কি, চলো আমরা এটাকে মুছে দিই। দেখো এরপরে আমরা কি আসবে, এরপরে আমাদের আসবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল প্রচুর ইম্পর্টেন্ট। দেখো ক্ষেত্রফল কি, কিছুই না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই ভিতরকার অংশটার কথা বলছে। আমরা কিরকম টাইপের প্রশ্ন পাবো, এখানে ঘাস লাগাতে পারি বা এখানে আমরা মেঝেতে টাইলস বসাতে পারি, তো বিভিন্ন টাইপের আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই যে আমাদের ভিতরকার অংশ বা ক্ষেত্রফলটা কি হবে, বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার দিয়ে বর্গ একক হবে এটা, ঠিক আছে, বর্গ একক। তাহলে এখানে দেখো বাহু মানে কি, বাহু মানে তো আমি ধরেছি যে কোনো একটা মানে এ, তাহলে এটা হবে এ এর স্কোয়ার বর্গ একক। এবার এই যে একটা বর্গক্ষেত্র, আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি হয়ে যাবে, বাহু মানে কত 10, তাহলে 10 এর স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে 10 এর স্কোয়ার, মানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 100, তাহলে 100 বর্গ একক হয়ে যাবে। তাহলে আমরা কি জানলাম, পরিসীমা জানলাম, ক্ষেত্রফল জানলাম। এবার যেটা জানতে হবে মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, কর্ণ। এই কর্ণ থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে এবং এই প্রশ্ন গুলো এমন ভাবে দেয় যাতে তোমরা কিন্তু পেরে যাবে, আরামসে পেরে যাবে, কোনো রকম জটিল কোনো কিছু নেই। দেখো তাহলে আমাদের কি বলেছে, এটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এবার দেখো এই যে কর্ণটা যদি আমরা বের করতে চাই, তাহলে এইখানে দেখো এই যে একটা ত্রিভুজ যেটা এলো আয়তক্ষেত্রের মতো, এই একটা ত্রিভুজ ধরছি আমরা, এই ত্রিভুজটা ধরতে পারতাম, আমরা এটা ধরে কাজ করছি। তাহলে এটা দেখো, এটা তো 90 ডিগ্রি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। আর সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, কিসের, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, যে অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির স্কোয়ার, তাই তো, ভূমির স্কোয়ার। আমরা এখান থেকে দেখো আমরা কি জানি, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এটা সমকোণী ত্রিভুজের, তার বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুটা সবসময় আমাদের অতিভুজ হয়, আর সেই বাহুটাই সবসময় কিন্তু আমাদের বড় হয়। তাহলে এখানে আমরা কি পেলাম, অতিভুজটা হচ্ছে কর্ণ, তাহলে দেখো কর্ণ কি হয়ে যাবে, এই কর্ণর স্কোয়ার, আর লম্ব, লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে এ আর ভূমিও এ, তাহলে এ এর স্কোয়ার প্লাস হচ্ছে এর স্কোয়ার সমান সমান হচ্ছে 2a স্কোয়ার।
তাহলে এখান থেকে যদি আমরা কর্ণটাকে বের করতে চাই তাহলে দেখো এই স্কোয়ারটা ওদিকে গেলে কি আকারে যায়, রুট আকারে। যেভাবে সমানের এদিকে প্লাস থাকলে ওদিকে গেলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ঠিক এক্স্যাক্টলি যেভাবে আমাদের স্কোয়ার আছে ওটাকে গেলে ওদিকে রুট হয়ে যাবে, তাহলে এটা রুট হয়ে যাবে। এবার আমরা একটা ক্লাস আমরা এখানে আমরা জানি যে রুট এক্স এর স্কোয়ার, এটার মানেটা কি এক্স গুণিত এক্স, আর এটার মানে হচ্ছে যে কি রুটের ভিতরে আমরা একই সংখ্যার গুণ আকারে থাকলে একটা বেরিয়ে আসে। তাহলে এইখানেও দেখো আমাদের এ দুটো আছে, তাহলে একটা বেরিয়ে আসবে আর টু থেকেই যাবে, তারপরে রুট টু, এত একক। তার মানে কি দাঁড়ালো, আমাদের কর্ণ হচ্ছে, কর্ণ সমান হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য গণিত রুট টু, একটা বাহু দৈর্ঘ্য গণিত রুট টু। তাহলে এই যে একটা আমাদের বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্র আমাদের কর্ণ কি হয়ে যাবে, এই বর্গক্ষেত্রের কর্ণ হয়ে যাবে, এখানে 10 খালি বসিয়ে দেবো, 10 রুট টু একক। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম প্রথমে পরিসীমা, পরিসীমা জানলাম, তারপরে কি জানলাম ক্ষেত্রফল জানলাম, তারপরে কি জানলাম কর্ণ জানলাম। এবার অঙ্ক কিরকম টাইপের আসে স্যার, অঙ্ক যে টাইপের আসে অনেক সময় ক্ষেত্রফল দিয়ে দিবে, অনেক সময় বা কর্ণ চাইবে, অনেক সময় কর্ণ চাইবে ক্ষেত্রফল চাইবে, অনেক কিছু টাইপের প্রশ্ন হতে পারে, ঠিক আছে, অনুপাত দিয়ে দিতে পারে, সব রকম টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে। তো সেই প্রশ্নগুলো আমরা কি করব আগামী কালকে, আয়তক্ষেত্র, একটা হচ্ছে আয়তক্ষেত্র চ্যাপ্টার এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা বর্গক্ষেত্র চ্যাপ্টারটা, এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি কিন্তু কিছু কোশ্চেন নিয়ে আসবো, দেন প্র্যাকটিস সেটের মতন করে তোমাদেরকে কোশ্চেন দেখতে হবে, তোমরা অপশন দেখতে হবে, সমস্ত কিছু দেখতে হবে, দেন চ্যাপ্টারটা কিন্তু পুরো একদম ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসটা অল্প এবং ছোট করে করলাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো, আর ক্লাসটা কেমন ছিল এটাও কিন্তু তোমরা একটু কমেন্টে জানাবে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।